বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা। বৃদ্ধ বয়সে বাপ মাকে কেন দেখবো? বাপ মাকে দেখলে টাকা আরো খরচ হয়, টাকা পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে বাপ মায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না আরো খরচ হয়? কথা বলেন, কি হয়? আরো খরচ হয়। তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর। বাপ মায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায়, আরো খরচ হয়, তাহলে কেন করব? এই জন্য বস্তুবাদী সমাজে, পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয়। সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না, সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না, তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে, সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে, আপনি সেখানে যাবেন, মরা পর্যন্ত সরকার বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে। এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য, বাহ্যিক কিছুর জন্য, অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না। আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে, আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকমই। এবং আমাদের বাপ মায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ভারাত্ব ধরে রাখতে পারেনি, অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে। সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো, শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যাই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান, ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কি বলবো। দ্বিতীয়ত, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি? বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। প্রোডাক্ট, পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট গরু ছাগল বিক্রি হয়, ধান চাল গম বিক্রি হয়। তো উট গরু ছাগল ধান চাল গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য, প্রোডাক্ট। তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে, এই পর্যন্তই তাদের মূল্য, এই পর্যন্তই তাদের দাম। যদি চেহারা দেখানোর মতো না থাকে, যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয়, অথবা যৌবন শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই, ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে। এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান। আমি আরো উদাহরণ সহ আপনাদের সামনে পেশ করব। ঠিক এর বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, সেটা আমাকে এবং আপনাকে জানতে হবে। এই দুইটা মৌলিক পয়েন্টের উপর, এই সমাজ ব্যবস্থার উপর আরো বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু এই দুইটা মৌলিক পয়েন্টের উপর আজকে আপনাদের সামনে আলোচনা হবে। সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, দলিল ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসেন, পিতা মাতার অবস্থান ইসলামে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে উপরে উঠাতে 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 ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে উঠাতে উঠাতে সবার উপরে, ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে, আল্লাহ সুবহানাহু তাআলার পরে গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার পরে স্থান দিয়েছেন। আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের পরপরই কার শুকরিয়া আদায় করতে বলেছেন? পিতা মাতা। তাহলে আল্লাহ সরাসরি নিজের পরেই পিতা মাতাকে স্থান দিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদ, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে মানুষ, তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা, তোমার উপর খুশি কিনা? দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট কিনা, তোমার পিতা তোমার উপর খুশি কিনা। যদি তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট হয়, জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি। দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট কিনা। যদি দেখো তোমার পিতা তোমার উপর নাখোশ এবং অসন্তুষ্ট, তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি, তোমার রবের অসন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন। পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। আমাদের রব দুইজন,
একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব, তিনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আরেকজন হচ্ছেন মাজাজি রব, যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন, তারা হচ্ছে আমাদের পিতামাতা। এই জন্য দোয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুটোই রব। রব্বির হামহুমা, হে প্রকৃত প্রতিপালক, আসল প্রতিপালক, রব্বি হে আসল প্রতিপালক, দয়া করেন কাদের উপর? রব্বির হামহুমা, ওই দুইজনের উপর, কামা রব্বায়ানি, তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে, কামা রব্বায়ানি, যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে, ওই পিতামাতার উপর রহম করুন। তারাও এক প্রকারের রব, আপনার প্রতিনিধি হয়ে রবের দায়িত্ব পালন করেছে। মাজাজি রব আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে। আর প্রকৃত হাকিকি রব আপনি। অতএব হে প্রকৃত রব, আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে 18 বছর হয়, সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে। ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে, যে আমার সন্তান তো 18 বছর বয়সের পর আমার কথা শুনবে না। আমি যদি তাকে বলি বাবা তোমাকে নামাজ পড়তে হবে, পড়ানোর জন্য যদি একদিন লাঠিপেটা করি, তো পরের দিন যা কেস করে দিব আদালতে। আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না, অমুকের সাথে প্রেম করা হবে না, আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয়, আমি কিছু বলতে পারবো না, কেননা তারা ওপেন এবং আজাদ, যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমার বাপ আমার টাকা খেয়ে নেয়, আমার টাকা, আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নাই, খেয়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, হাদিসের বাক্য। ব্যক্তি এসে অভিযোগ দিল, আল্লাহ রাসূল, আমার বাপ আমার টাকা নিয়ে নেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? তুই নিজেও তোর বাপের, তোর ধন সম্পদও তোর বাপের। তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে, পিতা সেখান থেকে নিতে পারে, তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে। এই হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য। এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আক্ষেপ, যে তারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার আদেশ মানে না। পিতামাতার কথা শোনা ছাড়া, পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনোদিন বড় হয়নি, আর কারো পক্ষে কোনোদিন বড় হওয়া সম্ভব নয়। পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনোদিন কারোর জন্য কল্যাণ আসেনি, আর কারোর জন্য কোনোদিন কল্যাণ আসাও সম্ভব নয়। এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ, এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই, আপনার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ উভয়টাই আপনার পিতামাতার কাছে নিহিত। অতএব পিতামাতার দোয়া নিয়ে, পিতামাতার খেদমত করে, পিতামাতার আদেশ মেনে কষ্ট হলেও বহুদিনই ভাই যারা প্রথম প্রথম আহলে হাদিস হয়, সালাফি হয়, হয়ে বলে যে আমার বাপ বেদাতি, আমার মা বেদাতি, কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করেছিল, আপনারটা তো বেদাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল, আমার মা মুশরিকা কাফেরা, কি করব? রাসূল বলেছেন, সিলি, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, দুনিয়াবি প্রত্যেকটা বিষয় তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। কাফের হলে কি হবে? 10 মাস 10 দিন সেই পেটে ধারণ করেছে। কাফের হলে কি হবে? 2.5 বছর 3 মাস সেই তোমাকে দুধ পান করিয়েছে। এটাই আল্লাহর আদেশ, যে কাফের হওয়ার পরও, মুশরিকা হওয়ার পরও, যেহেতু সে বাপ মা, অতএব তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে। তাহলে যদি আপনার বাপ মা বেদাতি হয়, আপনার বাপ মা যদি পীরের পূজারী হয়, আর আপনি আজকে আহলে হাদিস হয়ে বলবেন যে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করবেন না, বাপ মায়ের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন না, বউয়ের পাল্লায় পড়ে, তা কোশ্চেন কালো হবে না, এটা জান্নাতের রাস্তা নয়। ওঠেই আল্লাহর আদেশ। বিদাতি হলে কি হবে? কাফের হলে কি হবে? জন্ম সেই দিয়েছে, তার পেটেই আপনি ছিলেন, এবং তার পায়ের নিচে আপনার জান্নাত এবং জাহান্নাম। তার জান্নাত তার জাহান্নাম আল্লাহ দেখবে, কিন্তু আপনার জান্নাত আপনার জাহান্নাম তার পায়ের নিচে আছে। যতক্ষণ না তার কোনো আদেশ আল্লাহর বিরুদ্ধে না গেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে না গেছে, ততক্ষণ পিতামাতার আনুগত্য করতেই হবে। তিতা লাগলেও, মিঠা লাগলেও, স্ত্রী স্বীকার করলেও, স্ত্রী স্বীকার না করলেও। আর পিতামাতার দোয়া থাকলে আপনার ধন সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকল কিছুতে বরকত হবে।